আমার স্বামী মালয়েশিয়া প্রবাসী আব্দুল খালেক। প্রিয় দেশবাসী, কয়েকদিন ধরে একটু সুনামধন্য সোশ্যাল মিডিয়া প্রচার করা হচ্ছে যে আমার স্বামী 9 জুন 2026-এ 40 লক্ষ টাকা নিয়ে মালয়েশিয়া থেকে পালিয়ে গেছে। এই প্রচারণা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। আমার স্বামী 5 জানুয়ারি 2026 বাংলাদেশে আসেন এবং 1 জুলাই 2026 মালয়েশিয়া ফিরে যান। অথচ অভিযোগে বলা গেছে তিনি 9 জুন 2026-এ মালয়েশিয়ার এক লকার থেকে 1,36,505 রিঙ্গিত, বাংলাদেশি মুদ্রায় প্রায় 40,95,150 টাকা নিয়ে পালিয়ে গেছেন। কিন্তু এই সময় তিনি বাংলাদেশে গ্রামের বাড়ি কাটাবাড়িয়া মধ্যপাড়া অবস্থান করছিলেন। এর প্রমাণ হিসেবে তার পাসপোর্টে বাংলাদেশের আগমন ও মালয়েশিয়া গমনের ইমিগ্রেশন সিল রয়েছে। অথচ অভিযোগকারী আবুল কালাম নিজেই জানেন না আব্দুল খালেক বাংলাদেশে অবস্থান করছিলেন। অভিযোগী মোহাম্মদ আবুল কালামের সঙ্গে আমার স্বামী 1 বছর আগে একই কোম্পানিতে কর্মরত ছিলেন। এই মিথ্যা অভিযোগ ও অপচারণের কারণে আমাদের পরিবারের মান সম্মান মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে। প্রবাসী আবু কালাম এর ভাই হোসেন আলী বগুড়া জেলা শাহজাহানপুর থানায় গত 20 জুন 2026 তারিখে একটা লিখিত অভিযোগ করেছে যে 9 জুন 26 তারিখে টাকা নিয়ে পালিয়েছে, অথচ এই সময় গ্রামে অবস্থান করেছিলেন। অভিযোগকারীর ঠিকানা আবুল কালাম হোসেন আলী, উভয়ে পিতা আবু দায়ান, মাতা নুরবানু, গ্রাম বয়স্তাল, থানা সোনারগাঁও, জেলা নারায়ণগঞ্জ। আমি বাংলাদেশ সরকার ও মালয়েশিয়া বাংলাদেশ দূতাবাসের কাছে ঘটনা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি। যদি আমার স্বামী দোষী প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর যদি অভিযোগে মিথ্যা প্রমাণিত হয় তাহলে অভিযোগকারী মোহাম্মদ আবুল কালামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্তমূলক শাস্তি নির্ধারিত করার দাবি জানাচ্ছি।